তো সেটা প্রুভ করার জন্য কি আপনি যে অন পেজেসি সকল কাজগুলো পারেন, অন পেজেসি কি কি কাজ পারেন, তখন যদি আপনি একটা চেকলিস্ট করে রাখেন, আপনার গিগে পাবলিশ করে রাখেন, অবশ্যই অবশ্যই এই ট্যাক্স গুলাই কপি করে ফেলবেন না সরাসরি। আপনি এখানে টাইটেল গুলো কপি করে আপনি তো কন্টেন্ট লিখতে পারেন, এখানে সবগুলো কপি না করে মানে মেইন মেইন যে কয়েকটা লাইন থাকে সেই লাইনগুলো নেন এখানে। না, আপনি সবটা কপি না করে টাইটেলটা নেন, নেওয়ার পর হচ্ছে আপনি আপনি টাইটেলটা একটু অপটিমাইজ করেন, আপনি আপনার নাম দিয়ে দেন, আপনি হচ্ছে এখানে ফাইবারকে উল্লেখ করে দেন, ফাইবারকে উল্লেখ করে দেন, প্রথমে টাইটেলটা সুন্দর করে একটা গুছিয়ে টাইটেল দেন, অন পেজ এসইও। আপনি অন পেজ এসইও নিয়ে কাজ করতেছেন, অন পেজ এসইও সম্বন্ধে একটা টাইটেল ক্রিয়েট করেন, টাইটেল জেনারেটে গিয়ে যান, তারপর হচ্ছে একটা টাইটেলের আইডিয়া নেন, না হয়তো এখানে যে টাইটেলগুলো আছে সেটাকে হালকা একটু মডিফাই করেন, মডিফাই করে আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার এই ওইখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক দিয়ে দিবেন, ফাইবার ওয়াটারমার্ক দিয়ে দিবেন আপনার, আপনি ওয়ার্ডে গিয়ে হচ্ছে এটা তৈরি করবেন, তারপরে পিডিএফ এ কনভার্ট করে ওইটা ওইখানে আপলোড করে দিবেন। নাকি ওই পিডিএফ এ কনভার্ট করতে পারেন ওয়ার্ড থেকে পিডিএফ? পারি ভাই। কেউ পারেন না এমন কেউ আছেন? যদি কোনো কিছু না পারেন, যেমন হচ্ছে ওয়ার্ড থেকে পিডিএফ আপনি কনভার্ট করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন ওয়ার্ড টু পিডিএফ লিখে, দেখবেন অনেক সাইট আছে যেখানে হচ্ছে আপনি ওয়ার্ডের ফাইলটা দিলেই সে পিডিএফ করে দিয়ে দিবে। জাস্ট আপনি ফাইলটা আপলোড করবেন, সে অটোমেটিক আপনাকে পিডিএফ জেনারেট করে দিয়ে দিবে, তখন আপনি ওই পিডিএফটা এখানে আপলোড করে দিতে পারবেন। ভাই গুগলে নাই এমন কিছু নাই, হ্যালো ভাইয়া, গুগলে হ্যাঁ, পাওয়া সবই যায় না। আছে। এখানে ইমেল দেওয়া আছে ছবি, এখন এই ছবিগুলো কি আমরা কপি করতে পারবো? না না, ছবিগুলো কেন আপনি কপি করবেন, এগুলো কপি করবেন কেন আপনি? ছবির দরকার নাই। ছবি তো বানাইতে পারবেন, এটা তো এই বানানো কঠিন কিছু না, এই- এই- ইজি তো। এখানে এই ছবিটা কেমনে বানাচ্ছে সে? না না, এটা না, নিচের দিকে আরো যে ওই যে আপনার এরো চিহ্ন দেওয়া, এই দেওয়া, এই ছবিগুলো এগুলা এগুলা না, আরো নিচের গ্রাফ দিকে, গুলা, এই গ্রাফ গ্রাফ গুলা। বুঝতে পারছি যে এই ছবিগুলো আপনি ইউজ করতে যাচ্ছেন না, ছবিগুলো আপনার এইখানে ইউজ করার প্রয়োজন নাই, তো দরকার নাই ছবিগুলো ইউজ করার জন্য। ইউজ করলে ছবির এগুলো দরকার তো পড়বে না। বানাইতে পারবেন, আপনি বানাইতে পারবেন। আর আপনি ইউজ করলে করতে পারেন, সমস্যা নেই, পিডিএফ ইউজ করলে করতে পারেন, কিন্তু সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ আপনি তো আরেকজনের ছবি ইউজ করতেছেন। কপি না করাই ভালো। আর কপি না করাটাই বেস্ট, এটা হ্যাঁ, একটা, কপি এটা কপি না করাটাই বেস্ট, আপনার কারণ বিজনেস, এখানে মানে আরেকজন একটা ফলো করে কেন হ্যাঁ, করবো? উনি একটা পোস্ট করে রাখছেন এখানে, আসলে এটা ফলো না করে। কপি করে স্যার ওটা ইউনিক যদি আমি করে নিই তাহলে তার পাবো। তাও আপনাকে আপনি মানে হচ্ছে ঠিক আছে, কপি করে ইউনিক করে নিলে তো ধরবেন না আপনাকে, তবে ওইটা আসলে করা দরকার নাই, আপনি জাস্ট লিখে রাখেন, মানে স্টেপ গুলো দিয়ে দিয়ে লিখে রাখেন, বায়ারকে ছবি দিতে হবে না। বায়ারকে তো আর আমি এসইও শিখাইতেছেন না, ও তো আপনি আমাদেরকে এসইও শিখাইতেছে, তাই না? তাই ছবি দিতেছে যাতে আমরা সহজে বুঝতে পারি। তো বায়ারকে আপনি ছবি দিতে হবে না, আপনি টেক্সট গুলো লিখে দেন, আর যদি আপনি এরকম একটা ছবি পান মাঝে মধ্যে এক দুটো ছবি দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, বলেন কি জানি বলতে চাইছিলেন? ভাইয়া ভিডিও কি ইয়া করে দিবেন, একসাথে জোড়া লাগায় ঠিকঠাক করে দিবেন? না, ওই কাজ তো আপনারা ঠিকঠাক করতে হবে, আমি হয়তো দেখাই দিতে পারবো কিভাবে জোড়া লাগায় বা কিভাবে ঠিকঠাক করে। জি ভাই, ওটাই একটু দেখায় দিলে ভালো হয়, নাহলে কেমনে আপলোড করবো ভাঙা ভাঙা ভিডিও? আচ্ছা, ক্যামতাসিয়া হচ্ছে আপনারা সবাই ইনস্টল করে নিছেন ক্যামতাসিয়া? না ভাইয়া। আচ্ছা, ক্যামতাসিয়া সফটওয়্যারটা ইনস্টল করতে হবে সবাইকে, তো ওইটা ইনস্টল করার জন্য দেখি এখানে ক্যামতাসিয়া তো কিনে নেওয়া যাবে না, কিনে হ্যাঁ, নেবেন? ক্যাম্পাসের বদলে হচ্ছে আমার না ওবিএস স্টুডিও আছে, এটা দিয়ে হবে না? হ্যাঁ, ওইটা দিয়েও হবে, হবে না কেন, অবশ্যই হবে, ওবিএস স্টুডিও দিয়ে হবে। তো আপনি এক কাজ করেন না, হচ্ছে আপনি এই যে ইউটিউবে একটু সার্চ করেন ওবিএস স্টুডিও টিউটোরিয়াল লিখে সার্চ করেন ইউটিউবে, দেন হচ্ছে আপনি অনেকগুলো টিউটোরিয়াল পাওয়া যাবেন, সেখান থেকে দেখেন, আপনি মেবি হ্যাঁ, দেখছেন। ওটা রেকর্ড করি, মনে করেন যে ভিডিও রেকর্ড করি, ক্লাসের ভিডিও গুলা, তো ভিডিও একসাথে ক্যাম্পাসে দেখায় দেন, আমি ক্যাম্পাসে ডাউনলোড। আচ্ছা, ক্যামতাসিয়া জানেন, গেট ইনটু পিসি। আচ্ছা, গেট ইনটু পিসিতে গিয়ে ক্যামতাসিয়া লিখে সার্চ। আচ্ছা, ক্যামতাসিয়া 19, হ্যাঁ 19টা ইউজ করেন নাকি 18 ইউজ করবেন? আচ্ছা, 19টা ইউজ করেন। আচ্ছা, এখানে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটার নিচে আপনি হচ্ছে ডাউনলোড করার লিঙ্কটা পাবেন, এই ডাউনলোড করার লিঙ্ক, আর হাউ টু ইনস্টল এটা আমাদের দেখবেন আপনি কিভাবে ইনস্টল করতে হবে, সেটা সেম ওয়েতে আপনি ইনস্টল করবেন, না হয়তো মানে কাজ করবেন না, সফটওয়্যারটা কাজ করবে না। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ভাই উইন্ডোজ 7 কি এই ক্যাম্পাসে চলবে না? আমি শিওর না, দেখতে পারেন আপনি উইন্ডোজ 7 তো ইউজ করেন অনেকদিন যাবত।
চলবে, চলার কথা, ক্যাম্পাসিয়া তো চলার কথা উইন্ডোজ 7-এ। আপনি কি 7 ইউজ করেন নাকি? জি ভাইয়া, আমার কম্পিউটার উইন্ডোজ 10 একটু সমস্যা, মানে স্লো করে, এই কারণে আমি 7 ইউজ করি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, 7-এ কাজ করবে, কাজ করারই কথা। আপনি ইনস্টল করে দেখেন। ভাই ক্যামটাসিয়া ইনস্টল করার জন্য কিন্তু 64 বিট লাগবে। 64 বিট লাগবে না ভাই, 30 বিটও হবে, 32 বিটও হবে। ভাই আমার ওখানে মানে ইনস্টল করছিলাম তো, হুম 64 বিট ছাড়া ইনস্টল হয় না, পরে 64 বিটে ইনস্টল হয়েছে। তাহলে 64 বিট সিলেক্ট করে দিবেন, সমস্যা কি? ইনস্টল করার সময় যদি চাই 64 বিট, তখন 64 বিট সিলেক্ট করে দিবেন। আচ্ছা, লিংকটা দিয়ে দিছি, হ্যাঁ, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। জি ভাইয়া, ডাউনলোড হচ্ছে, তারপরে তো এটা জিপ ফাইল হিসেবে মনে হয় ডাউনলোড হতেছে। হ্যাঁ, জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, পরে আনজিপ করবেন। আর আনজিপ করার আগে অবশ্যই অবশ্যই কি করবেন, আপনাদের ওই যে ভিডিওটা দেখে নেবেন কিভাবে এটা ইনস্টল করতে হয়। আচ্ছা ভাইয়া। ওই যে এখানে হচ্ছে হাউ টু ইনস্টল এই ভিডিওটা দেখে নেন। ডাউনলোড ভিডিও গাইড। আচ্ছা, টার্ন অফ ইউর ইন্টারনেট কানেকশন, মানে আপনার ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে ইনস্টল করার সময়। তারপর হচ্ছে টার্ন অফ উইন্ডোজ অ্যান্টিভাইরাস অফ করে দিতে হবে। তারপরে কি করতে হবে? আচ্ছা, উইন্ডোজ আপনি প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ করবেন, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাসটা অফ করবেন। আপনার উইন্ডোজের যে অ্যান্টিভাইরাসটা থাকে ওটা অফ করবেন, তারপর হচ্ছে আনজিপ করবেন। আনজিপ করার সময় 1 2 3 পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে কি করলো, ওই যে ক্যাম্পাসিয়ার ভিতরে ঢুকলো, ঢোকার পরে ওই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলো, ক্লিক করার পরে এটা ইনস্টল হচ্ছে, দেখেন। ওইখানে সে যেখানে ক্লিক করতেছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে কপি করলো পাথগুলো, 2টা পাথ কপি করলো, ক্র্যাকে ঢুকে 2টা পাথ কপি করলো, কপি করার পরে ওই যে আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করলো, ক্লিক করা হচ্ছে ক্যাম্পাসিতে আসলো। হয়তো হিবিজিবি লাগতেছে, কিন্তু আপনারা সে যেখানে ক্লিক করতেছে ভিডিওটা পজ করে করে করবেন। এখানে সিরিয়াল চাচ্ছে। ওপেন ফাইল লোকেশন এখানে পেস্ট করে দিবে সে। কন্টিনিউ। ওকে, এখন ফাইলটা কাজ করবে, 2টা পাথ ইনস্টল হয়ে গেছে। মানে হচ্ছে এই পাথগুলো হচ্ছে কি, যে লাইসেন্স কিটা আছে ওইটাকে মেবি ব্লক করে দিবে। দেখছেন, ওই পাথে ডাবল ক্লিক করলো, ক্লিক করার পরে যে কাজটা করছে, 2টা ক্লিক করছে আবার, ওইটা হলো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর পাথ এক্সিস্ট। ওকে, এখন ক্যাম্পাসে কাজ করবে। ওকে, তো পারবেন না, সবাই ইনস্টল করতে পারবেন না এটা ক্যাম্পাসিয়াটা, যাদের নাই আর কি, যাদের আছে তো অলরেডি আছে আপনাদের। জি ভাই পারবো। ওকে, তারপরে ওইটা ভিডিওটা অলরেডি রেকর্ড হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি রেকর্ডটা দেখেও করতে পারবেন। আর সব বিষয়ে হচ্ছে কি, যে আপনি একটু সার্চ করা শিখেন, মানে হচ্ছে যে কোনো একটা বিষয় আগে আটকে গেলেন, তারপর হচ্ছে এটা সার্চ করা শিখেন। যেমন ইউটিউবে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, যে কোনো জায়গায় আপনি সার্চ করে হচ্ছে মানে হচ্ছে সমাধান করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা কাজের সমস্যায় কি করবেন, আপনি সমস্যায় পড়বেন। প্রত্যেকটা কাজে আপনি যখন ওয়ান পেজের কাজ পাবেন না, তখন আপনি সমস্যায় পড়বেন। তো ওই সমস্যাগুলো ওভারকাম করে আপনাদেরকে জানতে হবে। তো সবাই একটু সার্চ করা শিখেন, যে কিভাবে সার্চ করতে হয়, সার্চ করে করে কিভাবে সমাধান করা যায় সেগুলো একটু শিখতে হবে। তো আপনাদের হচ্ছে প্রথমে আপনারা তো অলরেডি সবাই কি গিগ পাবলিশ করছেন, নাকি কারো গিগ পাবলিশ করা বাকি আছে? 2 3 জনের হয়তো বাকি আছে, বলছেন অলরেডি যে ভাই আমরা পাবলিশ করতে পারি নাই। আর বাকিদের কি অবস্থা? নাসিম ভাই কি পাবলিশ করছেন, তারপর হচ্ছে নাসিম ভাই ইউটিউবে চ্যানেল দিছেন, ইউটিউবের লিংক, এটা কিসের লিংক নাসিম ভাই?
আচ্ছা নাসিম ভাই, আপনি কি একটা একটা অ্যাকাউন্ট ডিলিট করছেন? আপনি তো দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে। I will do one page SEO for your WordPress website. ওকে, টাইটেল ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে টাইটেল। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। নাসিম ভাই কি আছেন নাকি? নাসিম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মেবি লিভ নিয়ে নিছেন এখানে, কোনো কারণে হয়তো নেট প্রবলেম। আচ্ছা জিসান ভাই, জিসান ভাই আপনি কি হচ্ছে গিগ ক্রিয়েট করছেন? ভাই আমি ওই যে আগে অফ পেজ এসেছিল, 2টা গিক আসছিল তো, গেস্ট পোস্ট আর ইয়া প্রোফাইল ব্যাকটিং। হ্যাঁ, আর এখন তো আমার ওই কন্টেন্ট লেখাটা এখনো বাকি, আমি তো এদিক দিয়ে পিছিয়ে আছি, এজন্য 2টা কন্টেন্ট লিখে তারপর গিক করবো ভাবতেছি। না গিগটা হচ্ছে আপনি কন্টেন্ট লেখার পাশাপাশি গিগটাও লিখেন, কারণ গিগটার প্রয়োজন আছে এখন। এখন আমরা কাজ করব হচ্ছে লাইভ কাজ করবো, আপনাদের গিগ গুলা ইমপ্রেশন বাড়াইতে হবে, তারপর হচ্ছে গিগে অর্ডার নিয়ে আসার জন্য কাজ করতে হবে, গিগের মার্কেটিং করতে হবে, সেই কাজগুলো আমরা করব। তাহলে ভাই আজকে আমি তাহলে একটা গিক পাবলিশ করে দেবো। ভাইয়া ওই গিগটা ডিলিট করেছিলাম আপনাকে রেখে। গিগ একটাই আছে এখন, মানে দুইটা চ্যানেল নেই, অ্যাকাউন্ট নেই। আর ওই ইউটিউবে একটা লিংক দিয়েছি, ওটা অপটিমাইজেশন করে আমি আপলোড করেছি কালকে রাতে। মানে আপনি বলতে পারেন হোমওয়ার্ক দিয়েছিলেন ওইটার উপর ভিত্তি করেই। ও গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা আপনার এটা দেখি। আচ্ছা হ্যালো আমাদের, ভাইয়া, হ্যাঁ আমার গিকটা একটু দেখেন তো, মানে কোথাও কোনো ভুল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখবো। লিঙ্কটা দিয়ে দিছি। Yes, একটু ওয়েট করেন। আজকে ক্লাসের বাইরে একটা কোশ্চেন করতে পারবো? একটা একটা কোয়েশ্চেন করবেন? জি। হ্যালো হ্যাঁ করবেন, একটা কোয়েশ্চেন অবশ্যই করবেন। স্যার, আমি ওই ফেসবুকে থেকে ওল্ড ভার্সনে কোনোভাবে যাইতে পারতেছি না, কি করবো? ফেসবুক থেকে ওল্ড ভার্সনে যাওয়ার অপশনটা অফ করে দিছে মেবি, কারো কারোর জন্য অফ করে দিছে, বা কারো কারোর জন্য এখন অফ হয় না। এখন কথা হলো ওল্ড ভার্সনে যে ওই যে ফেসবুকের অডিয়েন্সটা পেজের ইয়া করা যায়, তো এখন ওইখান থেকে অডিয়েন্স সিলেক্ট করা যায়, কেমন লাগে স্যার? অডিয়েন্স সিলেক্ট করা যায় তো? আমি তো পারতেছি না, বিভিন্ন স্পেসিফিক এলাকাতে আগে যেরকম সুন্দরভাবে দিতে পারতাম, এখন হয় না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা দেখবো। হ্যাঁ আপনি মনে করে দিন হচ্ছে ক্লাস শেষে, বা ক্লাস শেষে হচ্ছে আপনি মনে করে দিন, পরে আমরা এটা দেখবো। ক্লাসের হয়তো 30 মিনিট আগে মনে করে দিন। দিলুর ভাই সাউন্ড অফ করে দিচ্ছি, সাউন্ড আসছে। আমি কি জানি করতেছিলাম, দেখতে চাইছিলাম না। আচ্ছা এটা হচ্ছে নাসিম ভাইয়ের ভিডিও তাই না? জি ভাইয়া। ওকে, সবাই সাউন্ডটা মিউট করে রাখেন। How to create a new Facebook account step by step. বেল আইকনে ক্লিক করব? নাসিম ভাই করতে পারেন ভাইয়া, করে রাখেন। ঠিক আছে, করে দিলাম, বেল আইকনে ক্লিক করে দিলাম। ভাই এসএস কোডটা দেখেন কর্নারে। হ্যাঁ এক্সেস কোডটা দেখতেছি, এটা হচ্ছে 41%।
হ্যাঁ, মোটামুটি এসসিও স্কোর ঠিক আছে, কিন্তু এখানে ডেসক্রিপশন মেবি শর্ট দিছেন নাকি? হ্যাঁ, ডেসক্রিপশনটা অনেক শর্ট হয়ে গেছে। উম, কম কম করে দিয়েছি। আচ্ছা, তারপরে ট্যাগ কি ইউজ করছেন? এগুলো ট্যাগ দিছেন না? বা চ্যানেলের কোনো ট্যাগ নাই, নাসিম ট্যাগ, এটুকুই। ওটা দেইনি, এটা নতুন চ্যানেল নিয়েছি তো ওই চ্যানেল ট্যাগ গুলো এখনো ভালো করে বসাই আচ্ছা, নাই, ওটা রিচার্জ করে বসাবো কয়েকটা। হ্যাঁ, এখানে কিছু চ্যানেল ভালো দিয়ে হবে। দিবেন আর কয়েকটা মানে হচ্ছে কিছু ইয়া করতে হবে, যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা একটু বড় করতে হবে। তারপর মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড কি সেটা এখানে কিছু সময় অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে আপনার এসইও স্কোরটা আস্তে আস্তে বেড়ে যাবে। নিউ ফেসবুক অ্যাকাউন্ট ওইখানে ওই যে বিডাই কি দিয়ে দিতে হয়, ওইখানে দিয়ে দিয়েছিলাম। ওকে। আচ্ছা, আমি দেখলাম কিন্তু আপনার ভিউ কিন্তু এখন 2টা হবে। ওকে, ঠিক আছে, জি যাই ভাইয়া, বেড়ে গেল। যাই হোক, নাসিম ভাই হচ্ছে কাজটা তো অন্তত পক্ষে করছেন, হাউ টু ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট। ওটা তো 2020 কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি একটা সাবস্ক্রাইব দিয়ে দিছি না তোমরা। ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব তো আমাদের নিজের গুলো হইলে তো 1000 হয়ে যাবে। আমরা ইন্টারনাল সাবস্ক্রাইব করলে তো 1000 হয়ে যাওয়ার কথা, তাই না? ডিভাইস থেকে আপনার একটাই সাবস্ক্রাইবার, জিমেইল আপনি অন্যটা দিয়ে লগ ইন করবেন, কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব হবে না, দেখাবে যে সাবস্ক্রাইব হয়ে আসছে। আমি কালকে চেষ্টা করছিলাম, হয় না। কেন হবে না? হবে, এই যে 5 জন হয়েছে দেখছেন, এই যে 5 জন, এটার মধ্যে দেখেন, কিন্তু ভাই আমার তো হইলো না, আমি একটা জিমেইল দিয়ে হয়নি। আপনি নতুন 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 ক্রিয়েট করছেন, একটু সময় অপেক্ষা করেন, আবার ক্লিক করে বাড়িয়ে যান না, তাহলে অনেক সময় হয় না। দেখেন এখানে হচ্ছে আমি সাবস্ক্রাইবার ওখানে গেলে দেখা যাচ্ছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার সরি একটাই অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট তো নাই এখানে। তো আমি চাইলে ওনারা হচ্ছে আমার একটা যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে কয়েকটা সাবস্ক্রাইব দিতে পারবো। কিভাবে দিবেন সেটা হচ্ছে আমি এই অ্যাকাউন্টটাতে ঢুকি, যেমন হচ্ছে এটাতে যাই, একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনাদের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি এখানে আসলাম, আসার পরে একটু লোড হোক। দেখেন এখানে কিন্তু 6টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4টা ছিল না, তারপর হচ্ছে আমি একটা দিছি, আর হচ্ছে নাজমুল ভাই একটা দিয়ে দিছে, তার মানে 6টা কিন্তু হয়ে গেছে। আর এখানে 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 তো আমি হ্যাঁ, রাজুল ভাই একটা দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমি আমার ওই আরেকটা নতুন জিমেইল দিয়ে হচ্ছে কি আমি এখানে আরেকটা সাবস্ক্রাইব দিতে পারবো তাকে, দিয়ে দিব। নাসিম ভাই কি বলেন, দিব আপনাকে হ্যাঁ হ্যাঁ আরেকটা? ভাই, দিয়ে দেন, মন খুলে দিয়ে দেন। আচ্ছা, এখানে একটা লাইক দিলাম, আর একটা হচ্ছে যে সাবস্ক্রাইব দিয়ে দিলাম আরেকটা। ওকে। আচ্ছা, দেখেন এখন ভাই হচ্ছে আমি একটা দিয়ে দিছি। টাইমের ব্যাপারটা যদি আমি নিজেই মানে ফোনে চালায় রাখি সারাদিন, তাহলে কি ওয়াচ টাইম বাড়বে? না না, ওইটা হচ্ছে স্প্যাম ধরতে পারে, সারাদিন চালিয়ে রাখবেন, এটা হচ্ছে আপনার একটা আইপি থেকে বারবার দেখলে সমস্যা হতে পারে। আচ্ছা, এইভাবে ওয়াচ টাইম বাড়াতে হবে না আপনাকে, যে আপনি যদি ভালো ভিডিও দেন আর সেই ভিডিওটা এসইও করেন, অটোমেটিক্যালি হচ্ছে আপনার চ্যানেল হচ্ছে ওয়াচ টাইম বাড়বে। আপনাকে কোনো মানে হচ্ছে অন্য পন্থা অবলম্বন করতে হবে না। আচ্ছা, এই চ্যানেলটার আন্ডার হচ্ছে আমার অনেকগুলো চ্যানেল আছে, দেখেন এখানে দেখেন। ফোন দিয়ে চালায় রাখলে তো 13,000 ঘন্টা হয়েছে, 3-4-5 মাসেরই হয়ে যাবে। সেটা তো হবেই। ভাই আপনি কি সাবস্ক্রাইব দিতেন নাকি আগে, যে 100-1000 আপনাদের টিম ছিল কোনো? হ্যাঁ, আগে তো এইগুলো কাজ করতাম, অনেক আগে করতাম, যেমন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে কারণ আপনার তো সবটাতে এরকম অনেক 100-র মতো মানে মেবি চ্যানেল চ্যানেল আছে আপনারই, হ্যাঁ, এগুলো তো আছেই। অনেক চ্যানেল। সাবস্ক্রাইব দিতে গেলে তো আপনার চ্যানেল লাগবে, চ্যানেল তো সাবস্ক্রাইব দিতে পারবেন না। তো এখানে একটা দিয়ে অলরেডি দেওয়া হয়েছে, তাই না? তো এখানে আমি চাইলে হচ্ছে কি আমি আরেকটা লগ ইন করে, এটাতে লগ ইন করে হচ্ছে ওইটা ঢুকে তারপর হচ্ছে আমি আরেকটা সাবস্ক্রাইব দিতে পারবো। হ্যাঁ, অলরেডি কিন্তু এখানে দেখেন 8টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন কিন্তু আমি নতুন করে আরেকটা সাবস্ক্রাইব দিতে পারছি না, কারণ হচ্ছে আমি চ্যানেলটা চেঞ্জ করে ফেলছি এখানে। তো আমি কিন্তু আরেকটা দিতে পারতেছি এখানে অনেক। তো এইভাবে কি করতে পারেন, আপনারা হচ্ছে সাবস্ক্রাইব গুলো দিতে পারেন, মানে হচ্ছে আপনাদের 10টা করে চ্যানেল করে রাখি একটা একটা জিমেইল আন্ডারে,
তিনটা জিমেল হলে হলো, তিনটা জিমেল তো অবশ্যই ক্রিয়েট করে নিতে পারেন। আপনার ফোন থেকে যদি ক্রিয়েট না হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার ফাদারের ইমেলটা আপনার ফাদারের যে আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা ইউজ করতে পারেন, ইউজ করে হচ্ছে ইমেল গুলো ক্রিয়েট করে নিতে পারেন। আমার কাছে 70-80 কিংবা 100 মতো জিমেল আছে মেবি। তাহলে আপনার কাছে জিমেইলে যদি থাকে 100, তাহলে হচ্ছে আপনি চ্যানেল করতে পারবেন তো 1000, তাই না? না কিন্তু ভাইয়া এটা তো শুধু আমি বিক্রির জন্য কাজে লাগবে, এটা কি আমার ওই যে এমনিতে সব সময় কাজে লাগবে এই সাবস্ক্রাইবারটা? কারণ এটা দিয়ে তো ওয়াচ টাইমও বাড়বে না, কিচ্ছু না, পরে আর ডুববই না আমি। মানে অনেক সময় সাবস্ক্রাইবার বিক্রি করা হয়, ওই যে 1000 সাবস্ক্রাইবার যে লাগে। সেটাই তো না, আপনি এখানে যদি মনিটাইজেশন নিতে চান তাহলে তো আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, তাই না? সেটার কথা বলতেছি আপনার। এখন তাহলে হচ্ছে কি আপনার ভাই এটা শুরু করে দিব? মেল তো আছে 100-র মতো মেবি। আস্তে আস্তে করেন, সবগুলো একসাথে করবেন না, আস্তে আস্তে করেন। আচ্ছা থাক, এটা আর থাক। মেল খুলতে তো সময় লাগে না, বেশিক্ষণ লাগবে না। একটা মেল খুলতে পারো যে 5-7 মিনিট, 5 মিনিটও লাগে না। ওই যে ভেরিফিকেশনের ব্যাপারটা ভাই, এই জন্য আর কি। ভেরিফিকেশন হচ্ছে কি, একদিনে যদি সবগুলো খুলতে থাকেন তাহলে হচ্ছে ব্লক করে দিবে। একদিনে 2টা 3টা খুলেন, তারপর হচ্ছে পরের দিন আবার ট্রাই করেন, তাহলে হচ্ছে আর প্রবলেম হবে না। দেখেন ওইটা 9টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কারণ মাত্র আমি কিন্তু আরেকটা দিলাম, তখন আরেকটা দিয়ে দিলাম। হ্যাঁ, 10টা হয়ে যায়, 10টা হয়ে গেলেই এখানে 7টা ভিউ, কারণ বারবার হচ্ছে অন্য একটা চ্যানেল দিয়ে এখানে লগ ইন করতেছি, এই জন্য ভিউ টাইমটা বাড়তেছে। ওকে ওকে, ঠিক আছে। তো আপনাদের চ্যানেল হচ্ছে ভিডিও ক্রিয়েট করুন। ভিডিও ক্রিয়েট করলে প্রতিদিন যদি আপনি ভিডিও দেন তাহলে কি অটোমেটিক্যালি আপনার এই চ্যানেলটা র্যাঙ্ক করবে। এই আশিক ভাইয়া, একটা জিমেলের আন্ডারে কতগুলো চ্যানেল খোলা যায়? সর্বোচ্চ 10টা করতে পারবেন, 10টার উপরে করতে পারবেন না। তাও ট্রাই করে তাহলে দেখতে তো পারেন। আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমাদের চ্যানেল মনিটাইজেশন করা লাগবে, তা সবাই মিলিত ভাবে 10টা করে যদি চ্যানেল খুলে যদি 10 থেকে যদি করা হয়, এবং যদি পার পার্সন যদি 5টা করে জিমেল থাকে, 5 হচ্ছে 50, পার তাহলে পার্সন স্টুডেন্ট আছে আমার কয়জন? 20 জন। আর আশিক ভাইকে নিয়ে 21 জন, আমি নিজেও একজন, 22 জন। আরে খুব আসামছে। না, এইভাবে যদি যদি আপনারা আপনারা গ্রুপ প্রতিজন যদি 50টা করে যদি সাবস্ক্রাইবার দেন, তাহলে কতগুলো? তার মানে আমরা 2-3 দিনের মধ্যে সাবস্ক্রাইবার 100% করে ফেলবো। এই আচ্ছা, এখন হচ্ছে উদ্যোগটা নেন, এটা না, সবার জন্য ভালো হবে। এটা হচ্ছে আমি আপনাকে বলি, যেমন ধরেন আপনারা হচ্ছে কি শুধু সাবস্ক্রাইবার সেল করবেন, যে আপনাদের একটা সার্ভিস থাকতে পারে না যে আমরা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার দিয়ে দিব, মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার দিব, এই জন্য আমরা $100 নিব। ঠিক আছে? তো আপনাদের কাজটা কি হবে? আপনাদের কাজটা হবে যে প্রথমে হচ্ছে আপনাদের কাজ হলো যে আপনারা চ্যানেলগুলো ক্রিয়েট করে দেয়, আপনাদের হাতে 1000 থাকতে হবে, 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, তাই না? মানে 1000 চ্যানেল থাকতে হবে। তো 1000 চ্যানেল আপনারা হচ্ছে 20 জন বা 25 জন মিলে 1000 চ্যানেল করে নিলেন। করে নেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এখন যে সাবস্ক্রাইবার সেল করা, কারণ আমাদের কাছে এই জিনিসটা অলরেডি আছে যে আমরা 1000 সাবস্ক্রাইবার একজনকে দিতে পারবো। তো সাবস্ক্রাইবার সেল করার জন্য এখন কি করতে হবে আপনাদেরকে? এখন আপনাদের মতো ইউটিউবার নতুন যারা ইউটিউবিং শুরু করতেছে, বাংলাদেশকে টার্গেট করে না, অবশ্যই বাইরের দেশে টার্গেট করে, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতেছে তাদেরকে খুঁজে বার করা যে মানে বা যে চ্যানেলগুলোতে হচ্ছে ভালো ভিডিও আছে বাট হচ্ছে সাবস্ক্রাইবার কম, সেই চ্যানেলগুলোকে কমেন্ট করা বা তাদেরকে কি করা, মেইল করা। তাদের মেইলটা কিন্তু খুঁজে পাবেন, অ্যাবাউটে গেলে, চ্যানেল থেকে অ্যাবাউটে গেলে মেইল খুঁজে পাবেন। তখন তাদেরকে একটা মেইল করেন যে আমরা হচ্ছে নন ড্রপ 1000 সাবস্ক্রাইবার দিব, সেটার জন্য নন ড্রপ 1000 সাবস্ক্রাইবার দিব, সেটা কখনো ড্রপ হবে না, মানে একটাও ড্রপ হবে না। আপনি গ্যারান্টি দিয়ে দিবেন যে একটা ড্রপ হবে না, এই জন্য হচ্ছে আমরা $100 নিচ্ছি। তখন এইভাবে যদি প্রতিদিন আপনি 500 জনকে মেইল করতে পারেন, আপনারা সবাই মিলে 500 জনকে মেইল করতে পারেন, মিনিমাম হচ্ছে আপনি 10 জন বা 15 জনের রিপ্লাই পাবেন। প্রতিদিন 500 মেইল করবেন, 10 জন থেকে 15 জনের রিপ্লাই পাবেন। তো 15 জনের রিপ্লাই পাইলে এখান থেকে হচ্ছে আপনি কাজ পাবেন হচ্ছে 5 জন, 5টা কাজ পাবেন। তো 5টা কাজ যদি পান, এখানে হচ্ছে আপনারা প্রায় 5টা কাজ পেলে কত, $500 প্রায়। তার মানে হচ্ছে কি আপনারা যদি 20 জনে মিলেও কাজ করেন, তাও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কাজ পাবেন আপনারা এখানে। একটা ছোট্ট কাজ, মানে একটা ছোট্ট জিনিস নিয়ে কিন্তু আপনারা কাজটা করতেছেন। তো এটা চিন্তা করে দেখতে পারেন। কারণ হচ্ছে ওইগুলাই কিন্তু কাজ করা হয়, ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে, বেশিরভাগ কাজ হচ্ছে এভাবেই করে তারা। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আপনাদের কার এখন কাজ প্রয়োজন সেটা তো আপনারা জানেন, যে চ্যানেলগুলো খুঁজে বের করা, যে কে চ্যানেল, মানে ইউটিউবে গেলেই তো আপনি পাবেন, ইউটিউবে গেলেই কিন্তু আপনি পাবেন। তারপর হচ্ছে যদি আপনি এইটা না পান, যে এখন হচ্ছে আপনি পাচ্ছেন না খুঁজে, তখন ইউটিউবে সাবস্ক্রাইবারের জন্য তো কেউ $100 দিবে না। কেন দিবে না? অবশ্যই দিবে। 1000 সাবস্ক্রাইবের জন্য $100 অবশ্যই দিবে, অবশ্যই দিবে। নন 1000 সাবস্ক্রাইবের জন্য $100 অবশ্যই দিবে। দেওয়ার জন্য পাবো $10। দিব না মানে? একটা সাবস্ক্রাইবার কত কষ্ট করে নিতে হয়, আর 1000 সাবস্ক্রাইবার নিবে, সে টাকা দিবে না?
ওটা হচ্ছে যে আপনি আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করছেন তারাই এরকম অফার করবে, আর বাকি যারা আছে যারা হচ্ছে প্রফেশনাল ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, একটা নতুন একটা কোম্পানি আছে, যেমন ধরেন একটা যে কোনো একটা কোম্পানি কি করবো, তারা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল করলো, তো তখন তাদের সাবস্ক্রাইবের প্রয়োজন হবে, তারা এই যে $5 $10 দিবেন 100 1000-এর জন্য, তারা হচ্ছে $200 250 দিবে 1000 সাবস্ক্রাইবের জন্য। আমি সর্বনিম্ন ধরলাম $100, আপনি সাবস্ক্রাইবের জন্য $100 তাদেরকে চার্জ করতে পারেন। তারপর সবগুলো হচ্ছে কি আপনারা ম্যানুয়ালি দিচ্ছেন, সবগুলো হচ্ছে ম্যানুয়ালি দিচ্ছেন, আপনি তো এখানে কোনো স্ক্যাম করতেছেন না, ড্রপ ড্রপ হবে না সাবস্ক্রাইবার। তো অন্য যারা যেগুলো $10 দিবে সেগুলো হচ্ছে 5 দিন পরে একটাও থাকবে না, সব ড্রপ হয়ে যাবে। আপনি তাকে গ্যারান্টি দিতে পারেন যে আমার 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 সাবস্ক্রাইব গুলো স্টে করবে, হচ্ছে আপনার লাইফ টাইম স্টে করবে, আপনি যদি কখনো নন ড্রপ হয়ে যায় তখন আমরা এটা কৈফিয়ত দিব। তো আপনারা কি এই কাজটা শুরু করতে চান? ভাইয়া এটা আমি করতে রাজি আছি, কারণ এটা কিন্তু একটা সোর্স। বেশি না, 10 জন একটি পোলাপান থাকলে কামে যাবো। 10টা জিমেল থাকা মানে হলো 1000 ভাই সাবস্ক্রাইবার দিয়ে দেয়। অনেক ইউটিউবার আছে বলবো ঠিক ভাই। আছে, আজকে আমার আমি মানে রাজি আছি, কথা ভালো বলে লাগছে। যে তাদের সাবস্ক্রাইবার প্রয়োজন। আমার মনে হয় এই কাজটা শুরু করলে অনেক বেশি কাজ পাওয়া যাবে। অনেক কাজ না, এটা হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি আছে আপনাদের। শাহরিয়ার ভাই হচ্ছে এই এই সেক্টরে মেবি কাজ করেন, উনি অলরেডি এই কি কয় এই যে লাইভ ফলো এগুলো নিয়ে কাজ করেন। তার মানে হচ্ছে কি ওই সাবস্ক্রাইবার যে সিস্টেমটা ওইটা আসলে খুবই ইফেক্টিভ হবে যদি আপনারা একসাথে শুরু করেন। তো আপনারা চাইলে এটা শুরু করতে পারেন, 10 জন বা 10 জন হলে, 10 জন যদি একটা গ্রুপ হন তাহলে এই কাজটা শুরু করে দিতে পারবেন। কারণ 10 জনে মিনিমাম 10টা করে যদি জিমেল থাকে, 10 জনে 10টা করে জিমেল থাকে, তাহলে কিন্তু প্রত্যেক জনের হচ্ছে 100 থাকবে, আপনাদের 100 জিমেল 100 চ্যানেল থাকবে, তো 100 চ্যানেল করে হচ্ছে 10 জনে দিলেই হচ্ছে আপনাদের 1000 হয়ে যাবে। তো 10টা না, বেশি জিমেল করা যায়, আমার কাছে অনেকগুলো জিমেল আছে। তো আমার কাছে হচ্ছে 20 50 60টা জিমেল আছে। তারপর নাসিব ভাই অলরেডি বললো তার কাছে নিজের কাছে নাকি 100 জিমেল অলরেডি আছে। তো ভাইয়া এরকম অনেকের কাছে 100 জিমেল অলরেডি আছে। হ্যাঁ বলেন। ভাইয়া একটা পিসি থেকে যদি প্রত্যেকটা জিমেল লগ ইন করে যদি এভাবে দেওয়া হয়, এটা কি মানে আইপি কোনো মানে ধরবে কিনা এরকম? আপনি ভিপিএন ইউজ করবেন, সমস্যা কি? আপনি একটা ভিপিএন ইউজ করে নতুন জিমেলটা লগ ইন করবেন। আর এটা আইপি হচ্ছে আপনি তো একদিনই সবগুলো দিয়ে দিবেন না, আপনি একজন লোক তাই না, একজন লোক হচ্ছে আজকে আপনি একটা আইপি থেকে 10টা সাবস্ক্রাইব দিয়ে দেন, সমস্যা হবে না। একটা আইপি থেকে 10টা সাবস্ক্রাইবার দিয়ে দিলেন, কালকে আবার হচ্ছে কি আরেকটা মানে হচ্ছে কালকে যদি আপনি সিম ইউজ করেন তারপরে জাস্ট রিকানেক্ট দিলেই হচ্ছে আইপি চেঞ্জ হয়ে যাবে। নেটটা ডিসকানেক্ট দিয়ে আবার কানেক্ট দিলে হচ্ছে আইপি চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি আবার আরো 10টা দেন, নতুন একটা ব্রাউজার ওপেন করেন। 10টা জিমেলের জন্য আপনি এখানে কি করবেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনাদের। হ্যাঁ দেখা যাচ্ছে। 10টা জিমেলের জন্য এরকম 10টা ব্রাউজার করে রাখবেন, যে হচ্ছে এখানে 10টা ব্রাউজার করে রাখবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসবেন। আচ্ছা এই ব্রাউজার গুলো কিভাবে সেট করছেন এগুলো? এগুলো পারেন না, ঠিক আছে দেখাচ্ছি। এই দেখেন নিচে আসবেন, নিচে আসার পরে এই যে দেখেন অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখানে ব্রাউজারের নাম দিবেন কি, যে আপনার ইমেইলের নামটা কি, যেমন হচ্ছে চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 এরকম ভাবে দিতে পারেন। দিয়ে পরে ওটার মধ্যে হচ্ছে জিমেল গুলো লগ ইন করে রাখবেন। আপনার 10টা জিমেল থাকবে না, 10টা জিমেল হচ্ছে 10টা ব্রাউজারে লগ ইন করে রাখবেন। বুঝতে পারছেন? হুম হুম হুম। এই যে তার এখানে মানে এক একটা ভিপিএন কানেক্ট করে এক একটা ব্রাউজার চালু করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, এক একটা ভিপিএন কানেক্ট করে এক একটা ব্রাউজার চালু করলে হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আপনারা ইজিলি শুরু করতে পারেন, মানে হচ্ছে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আমাদের যে যৌথ একটা ওয়েবসাইট করার কথা, ওই যে হোস্টিং এ একটা ডোমেইন দেওয়া আছে, ওটাতে কি বিষয়ে কোন সাইট কি নিয়ে কাজ করবেন? ওটা ঠিক তো আচ্ছা, করেছেন কি? আপনাদের আগে শেষ হোক, সমস্যা নেই। ওটা হচ্ছে আপনাদের এজেন্সির জন্য আর কি, যে আপনারা সবাই একসাথে থাকলেন, আপনাদের সবাই একটা প্রোফাইল থাকলো, তারপর সেখানে কিছু সার্ভিস অ্যাড করলেন, ওই সার্ভিসটা আপনারা ওইখানে অ্যাড করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাহলে ভাইয়া আমরা তো সবাই ইনকামের জন্যই কাজটা করছি, আজকে যে ব্যাপারটা উঠলো এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ মানে খুবই আমি ইজি। অন্য কাজ পারি কি না পারি, অন্য কাজে আপনার কিংবা কারো কাছে হেল্প লাগতে হবে, আমার 100 সাবস্ক্রাইবার দিলে কারো হেল্প লাগবে না। আপনি যদি আমার বলেন এই যে একটা লিঙ্ক দিয়ে দেন যে এটাতে 100 সাবস্ক্রাইবার দিয়ে দেন, আমি খুবই সহজে দিয়ে দিতে পারবো যদি কাজটা নিয়ে দেন, মানে নেওয়ার পরে। মানে এটা খুবই সহজ। হ্যাঁ, এখন যদি আপনারা শো করতে পারেন, যেমন যে চ্যানেলের ওনার তাকে যদি আপনি শো করতে পারেন যে এটা হচ্ছে আমাদের টিম, আমাদের টিমে হচ্ছে 30 জন মেম্বার আছে, যেমন হচ্ছে আপনাদের তো অলরেডি 30 জনই তো সদস্য এখানে আপনাদের ক্লাসে, তাই না? সবাই হয়তো বা থাকবেন না, বা 25 জন তো অলরেডি আপনারা আছেন, তাই না? তো 25 জনের মধ্যে আরো 5 জন বাদ দিয়ে দিলেন, 20 জন কিন্তু আপনারা অলরেডি আছেন এখানে।
তো 20 জন যদি আপনি বলেন যে আমাদের 20 জন একটা টিম আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে আমাদের টিম মেম্বারদের ছবি, আপনি টিম মেম্বারদের চেক করতে পারেন, তাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনি জানতে পারেন যে আমরা সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমরা একসাথে কোর্স করছি। আপনি ডিটেলস লিখে রাখলেন অ্যাবাউট আস, আপনাদের মানে সার্ভিস, তারপর হচ্ছে আপনাদের বিস্তারিত লিখে রাখলেন। তারপর হচ্ছে তাকে হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিলেন, হিয়ার অ্যাবাউট আস, আর হচ্ছে আমাদের সার্ভিস। আপনি দিয়ে বললেন যে এটা হচ্ছে আমাদের সার্ভিস, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস। আমাদের টিম মেম্বার হচ্ছে 20 জন। তো আমরা একসাথে কাজ করি। তো আপনি চাইলে আপনাকে হচ্ছে আমরা নন ড্রপ 1000 সাবস্ক্রাইবার দিতে পারবো আপনার চ্যানেল অপটিমাইজেশনের জন্য। আমরা শুধু সাবস্ক্রাইবার সেল করি, আমরা শুধু সাবস্ক্রাইবারের জন্য কাজ করি, অন্য কিছুর জন্য কাজ করি না। তো এক্ষেত্রে হচ্ছে কি যে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে যে ওইগুলা রেডি করে রাখতে হবে, যে আপনারা সবাই একসাথে কাজ করতেছেন সেই জন্য আপনাদের প্রত্যেকের প্রোফাইলটা রেডি করে রাখতে হবে। রেডি করে রেখে তারপর হচ্ছে তাদের মেইলগুলো কালেক্ট করে তাদেরকে মেইল করেন প্রতিদিন। হচ্ছে আপনারা যদি প্রতিদিন আপনারা কয়জন, আপনারা হচ্ছে ধরেন 20 জন কাজ করতেছেন একসাথে। 20 জন কাজ করলে হচ্ছে আপনি ধরেন প্রত্যেকে কি যে 100 করে মেইল কালেক্ট করলেন, প্রত্যেকে হচ্ছে 100 চ্যানেল খুঁজে বার করলেন যারা হচ্ছে নতুন। প্রতিদিন হচ্ছে কাজ থাকবে আপনাদের 100 চ্যানেল খুঁজে বার করা, বা 100 চ্যানেল না, আপনি 50টা চ্যানেল খুঁজে বার করবেন। তো 50টা চ্যানেল যদি খুঁজে বার 50টা চ্যানেল 50টা চ্যানেল খুঁজে পাওয়া 50টা চ্যানেল খুঁজে পাওয়া এত কঠিন কাজ না। 50টা চ্যানেল খুঁজে পাওয়া খুবই ইজি কাজ, এগুলোর মধ্যে হচ্ছে 1000 এর নিচে সাবস্ক্রাইবার আছে। তো আপনি 50টা চ্যানেল খুঁজে বার করেন এবং তাদের মেইলগুলো কালেক্ট করেন। মেইলগুলো তো আপনি নিতে অ্যাবাউটে গেলেই হচ্ছে নিচে মেইলগুলো দেখতে পারবেন। তখন আপনি তাদের মেইলগুলো কালেক্ট করে তার চ্যানেলের নামটা আর মেইলটা একটা লিস্ট করে নিলেন এখানে। লিস্ট করে নিয়ে এই যেমন তারপর হচ্ছে আপনি মেইল চিম্পে গেলেন, মেইল চিম্পে গিয়ে হচ্ছে মেইল মার্কেটিং করলেন, অথবা আপনি ম্যানুয়ালি 50টা মেইল সেন্ড করে দিলেন। আপনি যে কোনো একটা মেইল থেকে, বা আপনার যে বিজনেস মেইলটা আছে, যেমন হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের মেইল থেকে যদি মেইল করেন সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। কারণ সে ভাববে কি যে এটা হচ্ছে আসলে কোনো একটা ভালো সার্ভিস, যেমন তারা টিমলি সার্ভিস, তারা মনে করবে যে এটা ফ্রিল্যান্সিং আসলে টিম। কারণ হচ্ছে কি আপনি হচ্ছে বিজনেস মেইল থেকে মেইল করতেছেন। তো তো আপনি যেভাবে মেইল করেন, যেমন হচ্ছে 1000 মেইল যদি আপনি প্রতিদিন করেন, তখন হচ্ছে দেখবেন ভালো একটা ফিডব্যাক আশা করতে পারেন। আর আপনারা তো বুঝতে পারতেছেন আসলে ফিডব্যাকটা কিরকম আসবে। ভাই আমি বলছিলাম যে এই ফাইবারে গিগ খোলা যায় না এই বিষয়ে, এটার উপর? না না না, ফাইবারে গিগ খুলতে পারবেন না, হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিবেন, নাহলে গিগ ডিনাই করে দেবে। ও জি আচ্ছা। এটা ম্যানুয়ালি করতে হবে। ওটা হচ্ছে আপনি ডাইরেক্ট করবেন, ডাইরেক্ট কাজ করবেন। তারপর হচ্ছে আপনি পেমেন্ট নিতে কোনো সমস্যা নেই, পেমেন্ট নিতে পারবেন। তার যে কোনো মেইলে যদি আপনি তাকে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেন, সে তার কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবে আপনাকে। আপনি বলবেন যে কাজ করার পরে হচ্ছে পেমেন্ট নিব, আমাদের পেমেন্ট আগে দিতে হবে না, আপনি জাস্ট 20% পেমেন্ট আগে দিয়ে দিলেই হবে। তখন সে তো অবশ্যই রাজি হবে। কেন, আপনি যদি বলেন যে আমরা হচ্ছে আগে সাবস্ক্রাইবার দিব, তারপর হচ্ছে আপনি 10 দিন দেখবেন, 10 দিন দেখার পরে 10 দিন দেখার পরে যদি দেখেন যে আপনার মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার ড্রপ হয়ে গেছে, তখন হচ্ছে আপনি আমাকে টাকা দিবেন, আর 10 দিন পরে আপনি টাকা দিবেন। আপনাদেরকে হচ্ছে 10 দিনে হচ্ছে আমি কারণ যেহেতু আপনার নতুন, আপনার তো কাজ নেওয়া হলো কথা। তো আপনি যদি বলেন যে হ্যাঁ 10 দিনের মধ্যে হচ্ছে আপনি দেখবেন যদি ড্রপ হয়ে যায়, তখন টাকা প্রয়োজন হবে না, আর কখনো ড্রপ হবে না, এটা হচ্ছে গ্যারান্টি, 100% গ্যারান্টি। তো আপনি প্রথম করে দিলেন, সমস্যা কি? আপনার 100 সাবস্ক্রাইবার দিতে কতটুকু সময় লাগবে? 20 মিনিট 50 মিনিট সময় লাগবে আপনার, হাইস্ট 1 ঘন্টাই লাগলো, 1 ঘন্টা আপনি কাজ করে দিলেন। তখন তাকে হচ্ছে নিচে বলে দিলেন যে আমরা ডিজিটাল মার্কেটার, যদি তুমি পেমেন্ট নিয়ে নড়াচড়া করো তাহলে কিন্তু তোমার চ্যানেল উধাও করে দেবো। আমরা ব্ল্যাক হ্যাট এসইও জানি, আমরা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও করে তোমার চ্যানেল কিন্তু গায়েব করে দেবো। তাকে একটু ভয় দেখাই দিলেন, তখন আর সে কি করবে, আপনার পেমেন্ট কখনোই মারবে না। টাকাটা মেরে দিবি না? হ্যাঁ অনেক ভালো বলছি। না সেটা যারা তাদের নিয়ে একটা গ্রুপ করা দরকার এখন। সেটা তো অবশ্যই করবেন। আমরা সবাই করব, আলাদা কোনো গ্রুপের প্রয়োজন নাই তো। আমাদের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপেই কথা চলবে, আমরা সবাই করব, কাউরে রেখে যাইতে চাই না আমরা। তারপর যারা সাবস্ক্রাইবারে কাজ করবে তাদেরকে নিয়ে এক্সট্রা একটা গ্রুপ বুঝছো? আচ্ছা আমি এই বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ বলেন। এখন না কথা বলে সবাই কথা বলে কিন্তু কথা হয় না, না কথা অবশ্যই। আটকে যায়। আচ্ছা বলেন। অনুমতি নিয়ে নিলাম। দেখা যায় আমরা সবাই সব মিলে এখন যার যার মতো 10টা করে জিমেলই করলাম, হ্যাঁ রেডি করলাম। হ্যাঁ পরে সবাই তো চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে যাদের সাবস্ক্রাইবার কম তাদেরকে খুঁজে বের করার জন্য। হুম সাপোজ আমি যদি একটা কাজ পাই, হুম একটা কাজ পাইলাম বা একটা কাজ আমি রেডি করে নিয়ে আসলাম, হুম নিয়ে এসে আমাদের যে গ্রুপে তো সবাই মেম্বার একসাথে আছি, হ্যাঁ তো আমরা গ্রুপ চ্যানেলের লিঙ্কটা সাবমিট করলাম, হ্যাঁ বললাম যে এই চ্যানেলে আমাদের লাগবে সাবস্ক্রাইবার লাগবে। 1000 সাবস্ক্রাইবার। হুম তা আমরা আগে থেকে সব রেডি হয়ে থাকলাম, তাহলে আমরা 1 দিন বা 2 দিন বড় ধরে আমরা ওই ইয়ের কাছ থেকে, যে চ্যানেলের মালিক হ্যাঁ ওনার কাছে আমরা 2 দিন বা 3 দিন বা 5 দিন সর্বোচ্চ টাইম নিলাম, হ্যাঁ যে 5 দিনের মধ্যে আমরা এই চ্যানেল দিয়ে দিয়েছি, সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছি। হুম তো আমরা যদি কেউ একটা কাজটা যদি নিয়ে আসতে পারি, তো আমরা সবাই তো একসাথে করলে ওই সাবস্ক্রাইবার গুলো দিয়ে দিতে পারবো, বা 2 দিন বা 3 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। যেই কাজ করলাম সবাই সবার সাথে, হ্যাঁ
পরে আমরা অ্যামাউন্টটা সমানভাবে ভাগ করে নিলাম। সেটাই তো কাজ, সেটাই তো আপনারা করবেন। এই কথাটাই বললাম যে সবাই করবে একসাথে, আলাদা কোনো গ্রুপের প্রয়োজন নাই, কারো রেখা যেতে চাই না। আর এর জন্য যদি আমরা এটা মনস্থির করি তাহলে কাল পরশু দিয়ে একদিন সময় নিয়ে সবাই 100 চ্যানেল ক্রিয়েট করে ফেলি 10টা জিমেইল দিয়ে। নাসিম ভাই হয়তো আপনি কারো রাখে যাওয়ার চান না, কিন্তু অনেকে হয়তো যাইতে চাবো না। ও সরবে যখন আমরা লিস্টে বলবো কে কে সাবস্ক্রাইবার দিতে পারবেন, কে কে 100 চ্যানেল খুলছেন, যে পারবে না ও সরবে। আমি রেখে কেন যাবো আমার একটা ফ্রেন্ডকে? আমার যে ফ্রেন্ড পিছে পড়তে চাই ও পড়ে যাক পিছে, না, বুঝেন না? এখানে যার আগ্রহ আছে সে আসবে, আর যার আগ্রহ নাই তার সাথে তো সে জোরাজুরি করতে এমনিতেই হবে। পারবে না। ধরেন সিজার পারভেজ ভাই, আমাদের তো কাজটা করতে গেলে 100 চ্যানেল লাগবে। যে ফেল করবে ও এমনিতেই 100 চ্যানেল করতে পারবে না। কিন্তু এখন যদি আমরা আলাদা হয়ে যাই, অনেকে এখানে কিছু মানুষ আছে যারা পারবো কি পারবো না মানে দুই নৌকোয় আছে, ওরা সাপোর্ট পাবে আমাদেরটা দেখে। যখন জানবে আমি 100 খুলে ফেলেছি তখন ও ট্রাই করবে। কিন্তু আমরা আলাদা একটা গ্রুপ হলে ওদের আর চেষ্টা থাকবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। ঠিক আছে নাসিম ভাই, অনেক সুন্দর কথা বলছেন। আর আমাদেরকে সবাই এখানে যারা আছে সবাই আশা করি এই কাজটা অন্ততপক্ষে সবাই পারবেন। অন্ততপক্ষে এই কাজটা আশা করি সবাই পারবেন। এই কাজটা যদি আপনারা না পারেন, যেমন হচ্ছে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে ক্লিক করে করে সাবস্ক্রাইব দেওয়া, সেই কাজটা যদি আপনারা না পারেন তাহলে আর কোনো কাজে আপনারা পারবেন না। তো আশা করি এখানে আপনারা যারা আছেন সবাই এই কাজটা পারবেন। এখন দেখা যাচ্ছে কি আপনাদের এখন হইতে পারে যে একজন বললো যে না আমার হচ্ছে 1000-এ হবে না, আমার হচ্ছে 50,000 সাবস্ক্রাইবার দিতে হবে। তখন আপনারা কি করবেন? তার জন্য তো আপনি আছেন। আচ্ছা, এই ক্ষেত্রে তো আপনাদের যত যত টিম মেম্বার যত বেশি হবে তত হচ্ছে আপনাদের আহ সুবিধা হবে, তাই না? তো আপনাদের টিম মেম্বার অবশ্যই বেশি থাকতে হবে। যেমন 20 জন হলে হচ্ছে কি আপনাদেরকে কয়টা করে মেইল করা লাগতেছে, মানে হচ্ছে কয়টা করে সাবস্ক্রাইবার পড়বে আপনার 50টা করে সাবস্ক্রাইবার পড়বে। তো আর যদি আপনার 10 জন থাকেন তাহলে কিন্তু 100 প্রত্যেক জন 100 করে দিতে হবে। তো 50টা করে দেওয়া কিন্তু 100 চাইতে অনেকটা ইজি, তাই না? আর হচ্ছে আপনারা যদি 20 জন থাকেন জি তো ভাই। 20 জনের হচ্ছে অনেকটা আপনারা 10টা করে মেইল কালেক্ট করেন তাও কিন্তু আপনাদের অনেকগুলো মেইল হয়ে যাবে, যেমন 200 মেইল হয়ে যাবে। যদি 50টা করে মেইল কালেক্ট করেন তাহলে 1000 মেইল হয়ে যাবে। যদি আপনারা মনে করেন 10 জনে আবার 50টা করে করেন তাহলে 500 মেইল হবে। মানে প্রতিদিন 500 জন লোকের সাথে কন্ট্যাক্ট করতেছেন। মানে আপনাদের প্রতিদিন একটা টার্গেট থাকবে যে আমাদের প্রত্যেকদিন হচ্ছে 100 চ্যানেল খুঁজে বার করবে। প্রত্যেকেই হচ্ছে 50টা চ্যানেল খুঁজে বার করবে। 50টা যদি প্রাথমিক অবস্থা না পারেন তাহলে আপনি 20টা চ্যানেল খুঁজে বার করেন। আর 20টা চ্যানেল তো অবশ্যই খুঁজে বার করতে পারবেন যেগুলোর মধ্যে হচ্ছে সাবস্ক্রাইবার 100 নিচে বা মানে হচ্ছে 1000 এখন সাবস্ক্রাইবার পূরণ হয় নাই, এরকম লোকদেরকে খুঁজে বার করবেন। বার করে হচ্ছে কি তাদেরকে সাবস্ক্রাইবার দিবেন। আর যদি তারা বলে যে হ্যাঁ আমাকে ওয়াচ টাইম বাড়ায় দাও, মানে তারা যদি বলে আমাকে ওয়াচ টাইম বাড়ায় দাও, সেই জন্য আপনার একটা হাই ডিমান্ড চার্জ করবেন। মানে হচ্ছে কি ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনার কি কি করতে হবে, কারণ ফেক ওয়াচ টাইম তো আপনারা দিচ্ছেন না, আর ওই কাজটাও কিন্তু আপনাদের ফেক না। মানে আপনি যে সাবস্ক্রাইবার দিচ্ছেন 1000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু ফেক না, আপনার রিয়েল চ্যানেল থেকে সাবস্ক্রাইবার দিচ্ছেন। বুঝতে পারছেন? এগুলো কিন্তু ড্রপ হবে না। জি ভাই। আপনারা কখনোই তো ওই জিমেইলে ঢুকে আনসাবস্ক্রাইব করবেন না, করবেন না। তাহলে কি হবে, এগুলো কিন্তু ড্রপ হবে না। তার মানে এগুলো সবসময় থাকবে। আর আপনার যদি ওরা যদি ওয়াচ টাইম চায়, যেমন হচ্ছে ইউটিউবে ওয়াচ টাইম বাড়া দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাকে ওয়াচ টাইমের জন্য একটা ভালো চার্জ নিতে হবে আপনাকে। যেমন হচ্ছে ওয়াচ টাইমের জন্য যদি আপনি চার্জ নিতে হয়, সেই জন্য আপনাকে ওয়াচ টাইম বাড়াইতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাড রান করতে হবে। সেটা হচ্ছে ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আপনি যে কোনো জায়গায় কি করতে হবে, আপনাকে অ্যাড রান করে ওয়াচ টাইম বাড়াইতে হবে। আর না হয়তো কিন্তু ওয়াচ টাইম আপনি সহজে বাড়াইতে পারবেন না। ফ্রি মার্কেটিং করে বাড়াইতে পারবেন, কিন্তু ফ্রি মার্কেটিং করে এতটা ইফেক্টিভলি অ্যাডস মানে হচ্ছে বাড়াইতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাকে অ্যাড রান করতে হবে, তাকে দুইটা অপশন দিবেন, যে একটা হচ্ছে অ্যাড রান করতে হবে আর একটা হচ্ছে এসইও, মানে হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাইতে হবে, গুগলে র্যাঙ্ক করতে হবে। তো আপনি তাকে যে মানে হচ্ছে যারা মার্কেটার, অরিজিনালি মার্কেটার, তারা কখনোই কি ফেক কিছু দেয় না। মানে ফেক, যেমন হচ্ছে ফেক ভিউ, যেমন হচ্ছে একটা সাইট আছে, ওই সাইটে নিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, অটোমেটিকলি হচ্ছে মানে বোটে ভিউ করতেছে। তো এটা কিন্তু চ্যানেলটা এক সময় কি হবে, ডিনাই হয়ে যাবে। মানে হচ্ছে ওই যে বোট ভিউর কারণে চ্যানেলটা ডিনাই হয়ে যাবে। তো আপনারা কখনোই হচ্ছে কি ফেক সার্ভিস কোনো দিবেন না, কারণ হচ্ছে এটা লিগেল টাকা না, মানে ইলিগেল টাকা। আপনি যে টাকাগুলো আর্নিং করবেন সেগুলো হচ্ছে মানে হচ্ছে লিগেল না, ইলিগেল টাকা। তো এগুলো অবশ্যই আমরা ইউজ করবো না, কারণ হচ্ছে কি আমাদের একটা ব্যক্তিত্ব আছে যে আমরা হচ্ছে সৎ পথে চলবো। তো কখনো অসৎ পথে আমরা যাব না, যে এই বুট ক্যাম্প, কারণ বাইরে তো আপনাকে বলতেছে যে মানে ম্যানুয়ালি সবকিছু করে দেওয়ার জন্য। সে তো বুট কিনতে আসে নাই, বুট কিনতে আসলে তো সে যদি বোট মানে সার্ভিস কিনতো, মানে বোটের সার্ভিস কিনতো, সে কিন্তু কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারতো। সেই ওয়েবসাইটে গিয়ে তার লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু সে বোট সার্ভিস অলরেডি কিন্তু সে জানে যে বোট সার্ভিস কি জিনিস। তো
তো আপনার এখানে আসার উদ্দেশ্য কি, সে আপনি মার্কেটিং করবেন আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে, হচ্ছে তার মানে টার্গেটেড যে ভিউয়ার আছে তাদের সামনে হচ্ছে আপনি চ্যানেলটা শো করাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, যে রিয়েল কাজ করতে হবে। আর রিয়েল কাজটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। আপনি যদি একবার রিয়েল একটা চ্যানেলকে একবার রিয়েল কাজ করে দেন, সে সবসময় আপনার এখানে আসবে, নতুন একজন বায়ারকে আপনাকে রেফার করবে। আবার নতুন একজন ফ্রেন্ড আসলো যে আমার একটা চ্যানেল আছে, তারপর হচ্ছে যেমন হচ্ছে সামি ভাই বলছেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, তখন আপনার আপনার যে বস আছে, ওই মানে কোম্পানি ওনার আছে, ওনাকে কিন্তু ওনার ফ্রেন্ডরা জিজ্ঞাসা যে আপনার আইটি সেক্টরের কাজগুলো কেটা করে, আমার একটা ওয়েবসাইট করা দরকার ছিল, তখন আপনাকে কিন্তু রেফার করে তারা। তার মানে কি, যে আপনি ভালো কাজ করেন বিদায় কিন্তু তার সে রেফার করতেছে। আর না হয়তো কি হইতো, যে আপনি যদি কোনো স্ক্যাম করতেন, আপনি যে একটা ওয়েবসাইট করতেন সেটা কদিন পরে হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, মানে ওয়েবসাইটটা লোড হতে সমস্যা, মানে যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু সে বলতো না আমার একজন আছে তাহলে সে ভালো কাজ পারে না, সেটা আপনি একটু ভালো কাজ দেখেন। আর যদি যখন আপনি ভালো কাজ করবেন তখন কিন্তু আপনাকে রেফার করতেছে। তো এই জন্য হচ্ছে কি, আপনার হচ্ছে যে কাজগুলাই করি না কেন সেগুলো হচ্ছে কি ইফেক্টিভলি মানে হচ্ছে মানে রিয়েল কাজ করার চেষ্টা করবো। ডিজিটাল মার্কেটিং এ রিয়েল ডিজিটাল মার্কেটিং যেটা, সেটা করার চেষ্টা করবো। মানে হচ্ছে ন্যাচারালি হচ্ছে তাদেরকে লাইফ হলো, তারপর হচ্ছে যা যা এনে দিতে চাই সেগুলো এনে দেওয়ার চেষ্টা করবো। আর তাকে বলবেন যে আমরা কোনো স্ক্যাম সার্ভিস দেই না, হচ্ছে আমরা কোনো বডি ইউজ করি না, আমরা হচ্ছে ম্যানুয়ালি দিব, এই জন্য সময় লাগবে এবং চার্জ বেশি পড়বে। ঠিক আছে। আর যদি মনে করেন আপনাদেরকে বলে যে হ্যাঁ এই কি বলবো আপনাকে, যদি তারা চিপ সার্ভিস চায়, হ্যাঁ যদি বলে সস্তা সার্ভিস দিতে চান, তাহলে সস্তা সার্ভিসের জন্য আমার কাছে একটা ইমেজ আছে, ওই ইমেজটা দিয়ে দিবেন, তখন হচ্ছে কি সে কখনোই বলবে না যে সস্তা সার্ভিস নেওয়ার জন্য। যেমন হচ্ছে মানে ইমেজটা আমি আপনাদেরকে দিব, এটা এখানে নাই। তো এগুলো হচ্ছে কাজের শেষে আপনাদেরকে অনেক কিছু দিয়ে দিব, যেটা হচ্ছে কি আপনাদের কাজ পাইতে সাহায্য করবে, তারপর হচ্ছে বায়ের কমিউনিকেশনে সাহায্য করবে। তারপরে আমরা আপনাদেরকে বলছিলাম যে ব্লগে কন্টেন্ট রাইটিং করার জন্য আপনাদের এমন কিছু দিব যেটা হচ্ছে কি ব্লগে কন্টেন্ট রাইটিং হবে। তো আপনারা ধৈর্য ধরে হচ্ছে ক্লাসগুলো করুন, অ্যাক্টিভ থাকুন, আশা করি শেষে আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। কারণ আপনারা হচ্ছে এখন 2 মাস হয়েছে, আসলে 2 মাসে ফ্রিল্যান্সিং করা তো সম্ভব? আপনারা নিজে বলেন, যারা হয়তো বা কিছু কিছু কাজ করছেন বা করতে পারেন, তারা আসলে 2 মাসে কি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে ঢোকা সম্ভব? বলেন, কথা বলেন, একজন কথা বলেন। ওইটা ভাই যারা 2 মাসে করছে সেই ধৈর্য সহকারে আপনারা একটু লেগে থাকুন, পিছনে লেগে থাকুন, এই কোর্সটার পিছনে লেগে থাকুন, আশা করি ভালো কিছু ওয়েট করতেছে আপনাদের জন্য। আর ফ্রিল্যান্সিং এ একবার সাকসেস হইতে পারলে আপনাকে আর পিছে ফিরে তাকাইতে হবে না, কোনো চাকরি পিছে দৌড়তে হবে না। আচ্ছা ঠিক আছে। তো আপনাদেরকে এই উদ্দেশ্যে বলা আপনারা হয়তো বা এই যে আমি যে প্রসেসটা বললাম এখন, এরকম আরো অনেকগুলো প্রসেস আছে। যদি আপনারা টিম নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের এজেন্সি ওয়েবসাইটে দাঁড় করে ফেলেন। আর এজেন্সি ওয়েবসাইটে দাঁড় করবো, অবশ্যই দাঁড় করবো আমরা, সমস্যা নেই। এটা হচ্ছে ক্লাসটা শেষ হোক, ক্লাসটা শেষ হলে পরে আমরা এটা শুরু করবো না। আর আপনাদের যে ওয়েবসাইট গুলো করে দেওয়া হয়েছে সেগুলো একটু ফিডব্যাকটা বুঝিয়ে আপনারা কে কে হচ্ছে অ্যাক্টিভলি কাজ করবেন। কারণ হচ্ছে কি সবাই প্রথম মানে হচ্ছে কথা বলার সময়, যেমন আমি কথা বলতেছি আপনাদের সামনে, এখন কিন্তু আপনারা পুরো স্পিড যে এই কাজটা তো আসলে করা যায়, এটা তো আসলে একটা ভালো আর্নিং করা যাবে, তারপর হচ্ছে এটা থেকে আসলে খুব সোজা যেমন সাবস্ক্রাইব দিতে পারবো, তারপর ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু এই কাজটাই যখন আপনারা প্র্যাকটিক্যালি করতে যাবেন, যেমন হচ্ছে আপনারা এখন ক্লাস শেষ হওয়ার পরে আপনারা বাসায় গেলেন, মানে বাসায় বসলেন, বসে পরে হচ্ছে নিজে এই কাজটা করার চেষ্টা করতেছেন, তখন কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়বেন। তখনই দেখবেন আপনাদের একটা অনীহা চলে আসবে। কিন্তু এই অনীহাটা কাটায় যখন লাগে থাকতে পারবেন, তখন হচ্ছে কি আপনি সাকসেস পাবেন। সবাই কি বলেন, ওটা ঠিক কি না বেঠিক বলেন? জি ভাই। হ্যাঁ। তো প্রথম অবস্থা যখন একটা জিমেইলে কিভাবে 10টা অ্যাকাউন্ট করা যায়, মানে 10টা অ্যাকাউন্ট কিভাবে করবো একটা জিমেইলের এগেইনস্টে? হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে জিমেইলে আপনি যখন চ্যানেলটা লগ ইন করবেন, তখন ওই পাশে যে আপনার অ্যাকাউন্টস আইকন আছে, অ্যাকাউন্টস আইকনে যে আপনার ছবিটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটে দেখাবে সেখানে দেখবেন ক্রিয়েট অর ম্যানেজ চ্যানেল, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি ওই পাশে প্লাস আইকন পাবেন, ওই প্লাসে ক্লিক করলে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা যায়, খুবই ইজি। আপনি চাইলে আমি দেখাই দিবেন আবার। সমস্যা নাই, এই বিষয়ে একটু যদি দেখাই দিতেন, এটা তো বেশি আচ্ছা ঠিক সময় আছে, তো আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, আবার একটু দেখাই দিচ্ছি, দাঁড়ান। ভাইয়া পাশাপাশি কিন্তু ওই যে ওয়াচ টাইমের ব্যাপারটার এটা শেষ হয় নাই, যে আসলে আমরা কি চাইবো, যদি কত কিভাবে করব, চার্জ করব যদি কেউ ওয়াচ টাইম চায়, কিংবা নিষেধ করে দিব কিনা। না না, নিষেধ করে দিবেন কেন? ওয়াচ টাইম বাড়াইতে এখন এই যে আমাদের রাজিয়া আপু, হ্যাঁ রাজিয়া আপুর ওরা যখন নক করছে, ওনারা ওয়াচ টাইম চায়, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার চায়, সবকিছু চায়, কিন্তু পেমেন্ট দিবে $10। তার মানে কি পসিবল এটা? না ভাইয়া, তাহলে আমরা কত সময়ের জন্য, মানে কত সময় ওয়াচ টাইমের জন্য কত টাকা কিভাবে চাইতে পারি, আনুমানিক একটা আইডিয়া দিয়ে রাখেন আমাদের। আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এখানে দেখেন, আমি আপনাকে বলি, যেমন হচ্ছে আপনি ওয়াচ টাইম, এখানে বিষয়টা হচ্ছে যে তার ওয়াচ টাইম ডিপেন্ড করবে হচ্ছে তার কন্টেন্টের উপর। আপনি বলবেন যে আমরা ডিজিটাল মার্কেটার,
আমরা হচ্ছে কি আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে আপনার কন্টেন্ট বা ভিডিওটা হচ্ছে আমরা আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছাবো বা টার্গেটেড ভিজিটরদের কাছে পৌঁছাবো। যেমন তাকে একটা উদাহরণ দিতে পারেন, যেমন আপনি হচ্ছে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট কি হতে পারে, যে একটা প্রোডাক্ট হচ্ছে যে ওমেন প্রোডাক্ট। তো ওমেন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে ইউজ করে এই এত থেকে এত বয়সের মানুষের মধ্যে। তো আমরা কি করব, আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের কাজ হচ্ছে এত থেকে এত বয়সের মানুষদের মধ্যে আপনার প্রোডাক্টটা তুলে ধরা এবং আপনার প্রোডাক্টটা নিয়ে সর্বোচ্চ সেল আনার জন্য চেষ্টা করা। কিন্তু আপনি কতটা সেল পাবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আপনি যদি এভাবে কথা বলতে পারেন, সে আপনাকে হায়ার করবে। যে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আপনি কতটা সেল পাবেন। যদি সে অরিজিনালি হচ্ছে কোনো বায়ার থাকে আর কি, যেমন হচ্ছে আমার প্রোডাক্ট আমি চাচ্ছি যে একজন লোককে হায়ার করতে, তখন সে আপনাকে হায়ার করবে যদি আপনি এভাবে তাকে বলেন যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনার সেল পরিমাণ। কিন্তু আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আপনি আপনার টার্গেটেড কাস্টমারদের সামনে হচ্ছে আপনার প্রোডাক্টটা শো করানো এবং সেটার প্রুফ আপনাকে দেখানো যে আমি আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে হচ্ছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিয়েছি। তবে সেটা প্রুফটা আপনি দিয়ে দিবেন যে আপনি আসলে পৌঁছাতে পারছেন কিনা। সেই প্রুফটা কিভাবে দিবেন, সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে আপনি একটা অ্যাড রান করলেন। হ্যাঁ, অ্যাড রান করার সময় কি করছেন, অ্যাড রান করার সময় অবশ্যই আপনি কিছু ফিল্টার সিস্টেম করছেন। যে ফিল্টার সিস্টেমে কিন্তু আপনি এজ সিলেক্ট করে দিচ্ছেন, তারপর এটাকে মেন প্রোডাক্ট না ওমেন প্রোডাক্ট সেটা সিলেক্ট করে দিচ্ছেন, তারপর হচ্ছে কত থেকে কত বয়সের মধ্যে, তারপরে কোন এরিয়ার মধ্যে, সেটাকে সবগুলোই কিন্তু আপনি সিলেক্ট করে দিন, সবগুলো আপনি মার্ক করে রাখবেন যে আমি এই এরিয়া টার্গেট করে কিন্তু আপনার অ্যাডগুলো, আপনার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা আমি রান করে দিয়েছি, অ্যাড রান করে দিয়েছি। তাহলে কি আপনি দেখেন ওই 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 আপনার তো টার্গেট কাস্টমার তো তারাই, তখন সে বলবে হ্যাঁ এরাই তো আমাদের টার্গেট কাস্টমার, তখন সে স্যাটিসফাই হবে। যদি আশা করি যদি আপনি এরকম অ্যাড রান করেন বা এরকম টার্গেটেড কাস্টমারদের সামনে পৌঁছান, তখন কি হবে, অবশ্যই সে কিছু না কিছু সেল পাবে, অবশ্যই সে খুশি হবে এবং সে আপনাকে কি করবে, লাইফ টাইমের জন্য হায়ার করবে, মানে ভালো একটা কাজ দেওয়ার জন্য চেষ্টা করবে, সবসময় কাজ দেওয়ার চেষ্টা করবে। আর যদি মনে করেন একজন মানে হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, এখন আমাকে একজন হায়ার করছে, আমি চাচ্ছি কি আমার ওই কাজটা একজনের দিয়ে করাই ফেলি, তখন সে বলবে কি আপনাকে দিব $10 দিয়ে, বলবে যে আমাকে হ্যাঁ সেল এনে দিতে হবে, আমার প্রোডাক্ট হচ্ছে এটা, আমাকে 10টা সেল এনে দিতে হবে, আমি এর জন্য তোমাকে $10 দিব। সে এরকম হায়ার করবে। আর যদি যারা হচ্ছে অরিজিনালি মানে হচ্ছে একজন ওনার, তখন সে কিন্তু আপনাকে এভাবে হায়ার করবে না, সে বলবে হ্যাঁ তুমি আমার প্রোডাক্টটা মার্কেটিং করো, সেটাই বলবে। হয়তো সে আপনাকে একটু চাপ দিবে যে হ্যাঁ আমার প্রোডাক্টটা সেল এনে দিতে হবে। তখন আপনি যদি এই কথাগুলো বলেন, যে আপনি যে কথাগুলো বলেন সেগুলো যদি বলেন, তাহলে কি হবে, সে অবশ্যই আপনাকে হায়ার করবে। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন ইউটিউবে ঢুকে আমরা ইউটিউবে ঢুকে হচ্ছে নিউ চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু দেখে ফেলেন। হ্যাঁ, ভাইয়া এর কান্ট্রি গুলা তো সেন্সর করা হবে কিনা চ্যানেল গুলা? কি বুঝি নাই চ্যানেলগুলা? মানে এখন যে চ্যানেলটা খুলবেন, এটা তো একটা চ্যানেল খোলা আছে অলরেডি আপনার। একটা না, এটা অনেকগুলো খোলা আছে। আচ্ছা আলাদা একটা channel- আচ্ছা, এখানে দেখেন চ্যানেল খোলা আছে, অনেকগুলো চ্যানেল খোলা আছে। এখানে যদি আমি সুইচ করতে চাই একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল যেতে চাই, এখানে কিন্তু জিমেইল একটা জিমেইল আন্ডারে কিন্তু এইগুলা। তো আমি যদি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে হচ্ছে কি আমার অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছে এখানে। আর যদি আপনি অলরেডি আমার যে অ্যাকাউন্ট গুলো করা আছে এখানে সেগুলো দেখাচ্ছে এখানে, তাই না? তো আমি একটা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আপনি যদি নতুন একটা চ্যানেল খুলতে চান, তো এই ক্ষেত্রে আপনি সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। অ্যাড মানে কি, যুক্ত করা, তাই না? তো নতুন একটা চ্যানেল আমি কিন্তু ক্লিক করে কিন্তু আমি যুক্ত করতে পারবো। এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্লাস আইকন আছে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আমি একটা জিমেইল আন্ডারে এই চ্যানেল, এই যে দেখেন এটা হচ্ছে আমার জিমেইল, এই জিমেইলের আন্ডারে হচ্ছে কি আমি 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা চ্যানেল করে রাখছি। তারপরে এখানে একটা 10টা চ্যানেল করে রাখছি। তাহলে কি হবে যে আমি এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে যদি ক্লিক করি, তখন আমি কিন্তু আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো এখানে। এই যে দেখেন এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেমটা দিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে আপনি আরেকটা চ্যানেল ক্রিয়েট হবে এবং পরবর্তীতে যখন আপনি এখানে যাবেন, এখানে আসবে, তখন আপনি এই চ্যানেলটা এখানে দেখতে পারবেন। দেখেন এই চ্যানেলটা কিন্তু গতকালকে খোলা হয়েছিল আপনাদের দেখানোর জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। হ্যালো, বেশি চ্যানেল খুলে কি সুবিধা? আমার এতক্ষণ ছিল না। সুবিধা, ভাইয়া হ্যাঁ বলেন। মাইক্রোফোনের একটু সমস্যা ছিল। আচ্ছা, এখানে বেশি চ্যানেল খোলার উদ্দেশ্য, এখানে অপশনটা দেওয়ার উদ্দেশ্য কি, যে ইউটিউব আপনাকে কেন এই অপশনটা দিচ্ছে, তাই না? এই অপশনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি একজন লোক, আপনার ইমেল হচ্ছে একটা বিজনেস ইমেল থাকতে পারে না, যেটা হচ্ছে আমার মেইন বিজনেস ইমেল। এটা দ্বারা হচ্ছে আমার মেইন বিজনেস, কিন্তু আমার হচ্ছে ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট আছে, ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট থাকতে পারে, যে আপনার একটা বিজনেসে 4টা পার্ট থাকতে পারে, তাই না? 4টা পার্টের জন্য আপনি চাচ্ছেন যে 4টা চ্যানেল করবেন, একটা চ্যানেলের মধ্যে সবগুলো গুলাই ফেলবেন না। তো এই জন্য কি করতে পারেন, আপনি একটা জিমেইল আন্ডার হচ্ছে 4টা
ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারবেন। যেমন আমার 4 টা ব্র্যান্ড থাকতে পারে। 4 টা ব্র্যান্ডের জন্য 4 টা অ্যাকাউন্ট খুলে হচ্ছে 4 টা ব্র্যান্ডের জন্য 4 জায়গায় কাজ করতেছেন। বুঝতে পারছেন? এটার জন্য মূলত আপনাকে এই সুবিধাটা দিচ্ছে তারা। কিন্তু আমরা হচ্ছে এই সুবিধাটা কাজে লাগাই অন্য কিছু করব। ও আচ্ছা, তার মানে আমার ইমেল দিয়ে আমি অনেকগুলা ভিডিও এক একটা মধ্যে এক এক রকম ভিডিও আপলোড করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, একেকটার মধ্যে একেক রকম ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি একটা চ্যানেল এতক্ষণ শুনছেন, কথা শুনছেন এতক্ষণ শুনেন নাই? মাইক্রোফোনের সমস্যা ছিল, আর একটু 1 মিনিটে বলে শেষ করে দেন। আচ্ছা আপনাদেরকে এই যে আরেকজন বলেন, আমার অনেকটা কষ্ট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে। আর নাসিম ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা এতক্ষণ কথা বললাম ওই সাবস্ক্রাইবার সেল করার ব্যাপারটা নিয়ে, বুঝছেন? আমাদের নন ড্রপ রিয়েল সাবস্ক্রাইবার সেল করার ব্যাপারটা বললাম। যদি আমরা 20 জনে মিলে কাজ করি, সবার যদি 10টা জিমেল থাকে আর প্রত্যেকটা জিমেলের আন্ডারে 10টা করে চ্যানেল ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের কাছে থাকবে 100টা চ্যানেল। আর 100টা চ্যানেলে যদি আমরা 20 জন কাজ করি, তাহলে থাকবে আমাদের 2000 চ্যানেল, মানে আমরা 2000 সাবস্ক্রাইবার ইনস্ট্যান্ট সেল করতে পারবো, যেটা রিয়েল সাবস্ক্রাইবার ওই যে মনিটাইজেশনে কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কথা হলো, তাহলে ওই 10টা চ্যানেল দিয়ে কি 10টা সাবস্ক্রাইবার করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ভাই, হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, করা যাবে। দেলোয়ার ভাই অলরেডি করে দেখাইছি আপনাদের ক্লাসে। আপনি কোথায় ছিলেন? সরি স্যার, আমি একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ নাসিম ভাই, অল ওভার থ্যাঙ্কস। ওয়েলকাম ব্রো। হ্যাঁ, আচ্ছা, আর নাসিম ভাই আবার বলেন যে আপনারা হচ্ছে ওই যে সাবস্ক্রাইবারের জন্য ক্লায়েন্ট গুলা কোথা থেকে খুঁজে বার করবেন? নাসিম ভাই বলেন। হ্যাঁ, আরেকটু বলেন। হ্যাঁ, এই ক্লায়েন্ট খোঁজার ব্যাপারে তো আমরা ইউটিউবের হেল্প নিতে পারি। আর আপনি বলেছেন যে যেন বাংলাদেশের নিব না আমরা, তো বিশেষ করে আমরা ইউকে ইউএস এর ক্লায়েন্ট গুলো খুঁজবো। তো এটা কি ইউটিউব থেকে খুঁজবো নাকি অন্য কোথাও আছে? আবার আছে ভাইয়া, অনেক ফেসবুক পেজেও অনেক চ্যানেল পাওয়া যায়, নতুন নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব খুঁজে। আরো কত কি, ওই যে সাব ফর সাব অনেক কিছু, আমি অনেক করছি এইগুলা। তারপর যখন আপনার এই ক্লাস শুরু করলাম, আমার আরো চ্যানেল আছে, তো আমি ওইখান থেকে সরে আসছি আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, আপনি আরেকটা কিন্তু আমাদের আমি একটা বলি, আচ্ছা আমার কথা শুনেন, আমরা শুনেন। হ্যালো শুনেন, না হয়তো পরে হারায় যাবে। শুনেন, এখন তো যে নাসিম ভাই বলো না সাব ফর সাব, হ্যাঁ সাব ফর সাবে কি হয় যে সাব ফর সাবের কাজ কি, যে হচ্ছে কি সাবস্ক্রাইবার দিবেন এবং নেবেন, তাই না? হ্যাঁ, আপনি ওইখানে যাবেন, দেখেন ওইখানে একটা ভালো একটা ফিডব্যাক কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন আপনি। যেমন ধরেন সাব ফর সাবে কি হচ্ছে যে এখানে কিন্তু ইউটিউবের চ্যানেলগুলো দিয়ে রাখছে, যারা সাবস্ক্রাইবার প্রয়োজন তারা কিন্তু এখানে দিয়ে রাখছে। তো আপনি কি করলেন, ওই চ্যানেলের মালিককে খুঁজে বের করলেন। ওইটা অবশ্যই মালিক দিয়ে রাখছে না, ওইটা দিয়ে রাখছে মানে একজন ফ্রিল্যান্সার, না হয়তো একজন মার্কেটার কি এখানে দিয়ে রাখছে, ঠিক আছে? তাকে খুঁজে বার করে বলেন, তাকে মেসেজ করে বলেন যে ভাই আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেটা আমি খুঁজে পাইছি সাব ফর সাবে, যেখানে স্ক্যাম করে সাবস্ক্রাইবার দেওয়া হয়। তো আপনি যে এখানে স্ক্যাম করে সাবস্ক্রাইবার নিচ্ছেন, এর জন্য তো আপনার চ্যানেলে ক্ষতি হবে, ঠিক আছে? তাকে বলেন যে আপনার চ্যানেলে ক্ষতি হবে, এটা হচ্ছে খুবই একটা মানে হচ্ছে ব্যাড সার্ভিস, আপনি কোত্থেকে সার্ভিসটা নিচ্ছেন। তো সেই আপনার চ্যানেলটাকে ওইখানে অ্যাড করে রাখছে এখানে, এবং তাকে একটা প্রুফ দিয়ে দেন। আপনি এখানে স্ক্রিনশট নিয়ে নিন, একটা স্ক্রিনশট নেন, অথবা একটা ছোট্ট 2 সেকেন্ডের একটা ভিডিও করেন, যেখানে ক্লিক করে তার চ্যানেলে চলে যাচ্ছেন। যখন তাকে আপনি এই প্রুফটা দিবেন, তখন আপনি সাথে একটা সার্ভিস অফার করতে পারেন। এটা হচ্ছে আমাদের সার্ভিস টিম। সবাই সাউন্ডটা মিউট করে রাখেন, আশিক ভাই। সাউন্ডটা মিউট করে রাখেন সবাই। আচ্ছা হ্যাঁ ভাই, আশিক ভাই। হ্যাঁ ভাই, আমার ল্যাপটপের চার্জ 4% আছে ভাই, বন্ধ হয়ে যাবো। আমার প্রেজেন্টটা একটু দিয়ে দেন, কারেন্ট নাই গতকাল থেকে। আচ্ছা, একজন বলে দিয়েন। হ্যাঁ, আমার ওই কি অবস্থা, যে কোনো সময় বন্ধ হয়ে যাবো। কে আরেকজনকে বললেন? সিজার পারভেজ ভাই আর আসাদুজ্জামান ভাই না? জি ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে, আপনারা চলে গেলে আপনাদেরটা বলে দিব আমি ভাইকে। আচ্ছা ঠিক তো আছে। আমাদের যে চ্যানেলগুলো হবে, প্রত্যেকের চ্যানেলে তো ইনস্ট্যান্ট 2000 সাবস্ক্রাইবার হবে। তখন যখন এটা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করবে, তখন তো তারা ট্রাস্টেড হবে, সাথে সাথে সাবস্ক্রাইব করবে। সুবিধা তো অনেক ভালোই। হ্যাঁ, এটাই সুবিধা অনেক ভালো। তবে ওই সবচেয়ে দেখছেন সবচেয়ে ইফেক্টিভ হবে কি, যে নাসিম ভাই যেটা মানে ধরাই দিল আর কি লাইনটা আমাদেরকে, যে সাব ফর সাব বা তারপর হচ্ছে লাইক ফর লাইক, ওইখানে যে মানে চ্যানেলগুলো আপনি খুঁজে পাবেন, ওই চ্যানেলগুলোকে যদি আপনি মেইল করতে পারেন, এটা ভালো ফিডব্যাক পাবেন। কারণ ওই চ্যানেলগুলো অলরেডি তারা সাবস্ক্রাইবার নেওয়ার জন্য কোনো একজনকে হায়ার করে রাখছে। আর ওই সাব ফর সাইট থেকে যারা মানে সাবস্ক্রাইবার গুলো নিচ্ছে, বা লাইক ফর লাইক থেকে যারা সাবস্ক্রাইবার নিচ্ছে, এরকম অনেকগুলো সার্ভিস আছে। তো ওই সাইটগুলো থেকে যারা অলরেডি লাইক নিচ্ছে, তারাই তো মানে হচ্ছে মানে হচ্ছে সাবস্ক্রাইবার খুঁজতেছে। তো তাদেরকে যদি আপনি মেসেজ করতে পারেন, তারাই তো আপনার টার্গেটেড কাস্টমার। কারণ এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি তো জানেন টার্গেটেড কাস্টমার দরকার আপনার, বা টার্গেটেড ক্লায়েন্ট দরকার। তো ওরাই কিন্তু আপনার টার্গেটেড ক্লায়েন্ট।
তো ওই ক্লায়েন্টদেরকে আপনাকে খুঁজে বার করে তাদেরকে মেইল করেন এবং তাদেরকে বলেন যে ওই সার্ভিসটা যে আপনি নিচ্ছেন ওইটা হচ্ছে খুবই মানে একটা বাজে সার্ভিস। আমি আপনাদেরকে সার্ভিস দিব, মানে আমি আপনাদেরকে হচ্ছে সাবস্ক্রাইবার দিব 2000 বা 1000 সাবস্ক্রাইবার দিতে পারবো। আমার এইটু এবিলিটি আছে, আমার আন্ডারে বা আমার একটা কমিউনিটি আছে, সেখান থেকে আমি সাবস্ক্রাইবার দিতে পারবো। সেগুলো নন ড্রপ হবে এবং প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই দেখবেন আপনি 2000 1000 সাবস্ক্রাইবার আছে। তো আবার প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আপনারা চাইলে ছোটখাটো 2-3টা 4-5টা ভিডিও দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে কি চ্যানেলগুলো খুবই ইফেক্টিভ হবে এবং ওই চ্যানেলগুলোর লিস্টে যখন আপনি দিবেন যে ওই চ্যানেলগুলো থেকে আপনার সাবস্ক্রাইবার যাবে, তখন কিন্তু তারা খুব মানে হচ্ছে আপনাকে একটা ভালো ভ্যালু দিয়ে তারা সাবস্ক্রাইবারটা নেবে। তাহলে শুরু করলাম ভাইয়া আজকে থেকে। হ্যাঁ, বাকিদের কি খবর? বাকি সবাই কি শুনতেছেন? জি ভাই, এটা করা যায়। এটা করলে ভাই আমরা ভাইয়া নিজে করতে পারবো, কিন্তু আমি সব ভাই কাজ সবাই করতে করবো পারবো। অনেক ভালো একটা মনোনিবেশ করতে পারবো ভাই রোববারের পরে, মানে রোববার পর্যন্ত আমি একটু সমস্যা, তারপর থেকে আমি সব করতে পারবো আর কি। বুঝতে পারছি মানে নাজমুল সবাই ভাই, মানে নিজেদের চ্যানেলটা উঠে পড়বে। নাজমুল ভাই বুঝতে পারছি যে রোববার স্যার পর্যন্ত এখন আপনারা আমাদের কাজটা কি এখন না না প্রথম নাজমুল ভাইয়ের সাথে একটু কথা বলতে দেন। আপনারা সবাই কথা বললে হবে না তো, এখন তো নাজমুল ভাইয়ের সাথে কথা বলার সময় চলে